কোডাক কোম্পানির কথা মনে আছে? 1998 সালে কোডাক কোম্পানিতে 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং বিশ্বের ছবি তোলার 85%ই কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ফোনের এবং ডিজিটাল ক্যামেরার বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক কোম্পানিটি উঠে যায়। এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং তাদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। এই একই সময়ে বা এর কিছু আগে পরে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেগুলো এখনো কোনো মতে টিকে আছে তাদের অবস্থাও নিমু। এর মধ্যে ন্যাশনাল, রিয়েলিটি, ক্যাসিনো, অ্যাম্বাসিডর, নোকিয়া, মারপি, কাম্প্যাক্ট, ওল্ডস মোবাইল, পিএনএম, ব্লকবাস্টার, বর্ডার্স ইত্যাদি উল্লেখযোগ্য। এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না, তবু এরা উঠে গেল কেন? কারণ সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে। আজকের 70 থেকে 90% চাকরি সামনের 10 থেকে 20 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আজকের বিখ্যাত কিছু কোম্পানির দিকে তাকালেই বুঝতে পারবেন। উবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম। এদের নিজস্ব কোনো গাড়ি নেই, তবু তারা আজ পৃথিবীর সব থেকে বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি। এয়ারবন হলো আজকের দুনিয়ার সব থেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানা নেই। একইভাবে পেটিএম, ওলা ক্যাব, ওলো রুমস ইত্যাদির অসংখ্য প্রতিষ্ঠানের উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে উন্নত দেশগুলোতে জুনিয়র আইনজীবীদের জন্য কোনো কাজ নেই, কারণ সিলো, মাইকেস ইত্যাদি নামের সফটওয়্যারগুলো নতুন উকিলের থেকে অনেক ভালো ওকালতি করতে পারে। নতুন ডাক্তারদের চাকরিও যেতে বসেছে। মেডস্ক্যাপ, মেরাটিপ, টেলিমেডিসিন, ডক্টর বা ডিমান্ড নামের অ্যাপগুলো মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। পরের 10 বছরে 90% মানুষের চাকরি থাকবে কিনা তা নিয়েও সন্দেহ থাকে। যে বাকি 10% থাকবে তারাও হবে বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ। 2040 সালের মধ্যে এআই এর বুদ্ধিমত্তা এক অনন্য পর্যায়ে পৌঁছে যাবে, যার ফলে কর্মী হিসেবে নতুন মানুষের প্রয়োজনীয়তা একেবারেই কমে যাবে। সামনের 20 বছরে আজকে 90% গাড়ি রাস্তায় থাকবে না। বেঁচে থাকা গাড়িগুলো ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী দেশগুলো ক্রমশ অর্থনৈতিক সংকটে পড়বে। তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে সেই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হওয়ায় 99% দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণে গাড়ি বীমা করানো বন্ধ হয়ে যাবে। গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজ আর বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তায় থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং কর্মীদের কি কাজ থাকবে? ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এসটিডি বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পরে সবকটা বুথ কিন্তু পাতালটানি গুটাতে বাধ্য হয়। যেগুলো টিকে থাকে তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে যায়। এরপর মোবাইল রিচার্জে অনলাইনে বিপ্লব আসে। ঘরে বসে মানুষ মোবাইল রিচার্জ করা শুরু করে দেয়। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবারও বদল আনতে হয়। এরা এখন মোবাইল রিচার্জের পাশাপাশি মোবাইল কেনাবেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শীঘ্রই, কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন অর্ডার করা যায়। টাকার সংজ্ঞাও পাল্টাতে শুরু করেছে। একসময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিকের টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কিছুদিন আগেও, সেটাও এখন বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। বিকাশ, নগদ, পেটিএম, পেপালের মতো সব প্রতিষ্ঠানের রমরমা ব্যবসা। মোবাইলের এক টিপে টাকা এপার থেকে ওপার হয়ে যায়। তাই যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে না, সময় তাদেরকে ডাস্টবিনে ফেলে দেয়। তাই টিকে থাকতে চাইলে ক্রমান্বয়ে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।